হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা দেখো স্নান সেরে আগে পুজো বসে গেছি, কেননা সকালবেলা বাসি ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে পুজোটা করে নিলে সকালের অনেক কাজই যেন মনে হয় হালকা হয়ে গেছে। আর আমার গুবলু সোনা দেখো, যখনই আমি পুজো করতে বসি তখনই আমার পাশে এরকম শুয়ে পড়ে, পারলে আমার কোলে মাথা রেখেই শুয়ে পড়ে। তো দেখো আজকে গাছে প্রচুর জবা ফুল ফুটেছিল, তাই জন্য আমি জবা ফুলগুলোকে আগে তুলে নিয়ে তারপরে পুজোর সেবাতে লাগালাম। আর এদিকে দেখো, তোমরা হয়তো মনে করবে কুকুরকে ধরে ধরে তারপর আমি পুজো দিচ্ছি, কিন্তু না, ও কিন্তু আমার বাড়ির সন্তানের মতোই। আমার ছেলেকে আমি যতটা ভালোবাসি, আমার গুবলুকেও আমি কিন্তু ততটাই ভালোবাসি। তো দেখো আজকে হচ্ছে রাস পূর্ণিমার আগের দিন, আর আগের দিনে আমি কিন্তু নিরামিষই খেয়েছি। তো আজকে গুরুদেবের জন্য একটা মালা নিয়ে এসেছি, আর যত ফুল আছে তত ফুলের মধ্যে আমি চন্দন অ্যাড করলাম। এবারে আমি ঠাকুরকে ফুলগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো এত জবা ফুটেছে যে আমার সিংহাসনটা যেন একদম লালে লাল হয়ে গেছে। চতুর্দিকে আজকে আমি জবা ফুলগুলো দিয়ে সাজিয়েছি। তারপরেই চলে এলাম রান্নাঘরে। ময়দাটা আমি অনেক সকালেই মেখে রেখে দিয়েছিলাম। ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি আর সাদা তেল আর একটু খাবার সোডা অ্যাড করি, কারণ যাতে একটু নরম হয় পরোটাটা। সকালবেলা তো বান্টি কলেজে যায় বলে সেই জন্য আমি সকালবেলা ওকে 2-3টে পরোটা করে দিয়েছিলাম, তার সাথে তরকারি বানিয়ে দিয়েছিলাম। তো কাজকর্ম সেরে তারপরে আমি নিজের মতন একটু পরোটা বানিয়ে নিলাম। আর শৈলেনকে আগে জিজ্ঞাসা করে নিলাম ও পরোটা খাবে কিনা, কেননা ওর অনেক বায়নাক্কা আছে, কখনো বলে খাবো, কখনো আবার বলে না সকালবেলা এত তেলের খাবার আমি খাবো না। তো সেই জন্য ওর জন্য 2টো করে দিলাম। দেখলাম পরোটাটা দেখে বললো হ্যাঁ হ্যাঁ খাবো, তো সেই জন্য ওর জন্য 2টো করলাম, আমার জন্য 2-3টে বানিয়ে নিলাম। গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো আশা করছি। এখন ঘড়িতে বাজে বেলা 12টা, আর এখন 12টার সময় দেখো আমি টিফিন করছি। বানিয়েছি 2টো পরোটা। আর সকালবেলা তো ভিডিও করতে পারিনি, সকালবেলা দেখলে পুজো করছিলাম, কারণ আজকে হচ্ছে পূর্ণিমা, রাস পূর্ণিমা। আর এমনিতেও হচ্ছে মঙ্গলবারে তো আমরা এমনিতেই নিরামিষ খাই। তো যাই হোক, এখন আমি রান্না করেছি ডাল, মানে মুগ ডাল করেছি, মুগ ডাল সিদ্ধ। মুগ ডাল এরা কেউ ভাজা খেতে চায় না, সেই মুগ ডাল সিদ্ধ করেছি। আলু ভাতে দিয়েছি, সেটা ঘি দিয়ে খাবে। আর ভেজে দেবো একটু বেগুন আর একটু পটল। আর আমি তো মুগের ডাল খাই না, কেন মুগের ডাল খেলেই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে যেহেতু, তাই জন্য আমি একটু ফুলকপি আলু দিয়ে একটু ঝোল বানিয়ে নেবো। আর এখন টিফিনটা করে নিই আগে, অনেকক্ষণ আগে খিদে পেয়েছে, কিন্তু নানান রকম কারণে খেতে পারিনি। এখন বানালাম পরোটাটা। সকালবেলার বান্টিকেও টিফিন বানিয়ে দিয়েছি, পরোটা আর আলু ভাজা। আর একদম খালি গায়ে বসে আছে, তোমাকে দেখাবো। তো ইনি এখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছে চা আর বিস্কুট দিয়ে। তো চলো বিছানা তুলবো। বিছানা তোলা হয়ে গেছে, মানে এখন তো যেহেতু মা নেই, মানে শাশুড়ি গেছে নবদ্বীপ বাপের বাড়িতে, তো সেই কারণে আমি আর বান্টি রাস উপলক্ষে, আজকে তো রাস পূর্ণিমা, তোমাদের প্রথমেই বললাম যে আজকে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা উপলক্ষে আমি সকাল সকাল পুজো করে নিয়েছি। তো গুরুদেবকে একটা মালাও দিয়েছি। আর যাই হোক, রাস পূর্ণিমা উপলক্ষে মা গেছে বাপের বাড়িতে রাস দেখতে, কারণ নবদ্বীপের রাস তো বিশ্ববিখ্যাত, তোমরা সবাই জানো। আর ওখানে আমার ননদের বাড়ি, মামা শ্বশুর, তারপরে মাসি শাশুড়ি সবাই মানে নবদ্বীপবাসী ওখানকার। তো সেই জন্য ওখানে মা সবার বাড়িতে ঘুরবে। এখন আমার ননদের বাড়িতে আছে, তো যাই হোক ঘুরুক। আর আমরা এখন রয়েছি, বান্টি তো কলেজ চলে গেছে, আমরা দুজন রয়েছি, ও কাজে বেরিয়ে যাবে খেয়ে দিয়ে একটু পরে। তো যাই হোক, এখন এত বেরো হয়ে গেছে তো আমার, তুমি তো চান করবে। এ কি হয়ে গেছে রান্না, খেয়ে যাও, এসে তুমি তখন সিদ্ধ ভাত কি খাবে? আর নিরামিষ কি বলতো, নিরামিষ সেটা তরি তরকারি খুব একটা ভালো খেতে চায় না, যার জন্য ছেলেটাও অত রাত্রে অত বেলায় এসে এই যে চচ্চড়ি তরকারি যে আমি করবো, মা থাকলে তবু একটু তরকারি করলে কি হয়, মা আমি খাই, ওরাও খায় একটু। আর রাতের তোর আইটেম আছে আজকে অনেক, মানে পনির কিনে রেখে দিয়েছিলাম, সেই পনিরটা অনেকদিন থেকেই ভাবছি করবো। একদিন হয়ে গেছে ফ্রিজে রাখা রয়েছে, আজকে করতেই হবে, না তো পনিরটা খারাপ হয়ে যাবে। তো রাতের জন্য পনির করবো, আর একটু যাই হোক কিছু করে নেবো, আলুর দম হোক, পরোটা হোক, যাই হোক কিছু করে নেবো।
তো এখন তুমি কি গো চানটা করো, আমি এক্ষুনি গরম গরম ভেজে দিচ্ছি, খেয়ে বেরিয়ে যাও। এত বেলায় না খেয়ে বেরোচ্ছে, আবার আস্তে আস্তে তোমার 4টে 4:30 কটা বাজবে তার ঠিক নেই, তারপরে তুমি আবার সিএসসিতে যাবে, একটু মুখে দিয়েই যাও। এরমই করে জানেন তো, প্রত্যেকদিন উঠবে ঘুম থেকে, তাড়াতাড়ি করে উঠবে না, দেরিতে উঠবে, উঠে চা বিস্কুট খেয়ে বলবে কাজে বেরিয়ে যায়, আর খাবো না। তো সেইটা তো শরীরের পক্ষে ক্ষতিকর না, ওই দেখুন দাঁড়িয়ে আছে। তো সেই জন্য আমি বললাম যে যাই হোক দুটো খেয়ে দিয়েই যাও। এখন আমি ব্রেকফাস্ট করে নিই, টিফিনটা করে নিই আর কি, টিফিনটা করে নিয়ে তারপরে আসছি, একটু বাজারের দিকে যাব, ইচ্ছা আছে, দেখি কতটা কি হয়। এনার ভাত হয়ে গেছে, এই যে মহাশয় বসে আছেন এখানে, ভাত হয়ে গেছে। রুটি হলে দিতাম, কিন্তু পরোটা ওকে দেবো না, খেয়ে নি চলুন। দারুণ হয়েছে পরোটাটা। তো দেখো লাঞ্চ এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এই জিনিসটা আমি 3 দিন আগে মিশোতে অর্ডার দিয়েছিলাম, আর আজকে মিশো থেকে এসছে, তোমাদের কাছেই ওপেন করছি, আমাদের সামনেই ওপেন করছি। ওয়াও, দারুণ এসছে জিনিসটা। বেসিক্যালি এটা তো নর্মালি পরার ড্রেস নয়, তো যেহেতু আমি প্রোগ্রাম করি, স্টেজ শো করি, তো সেই কারণেই এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম। তো দেখছি খুবই সুন্দর এসছে। আর এটা যারা আর কি শর্ট পরে তাদের জন্য নর্মাল এমনি পরতে পারা যাবে, আর যারা লং পরে তো তাদের জন্য দেখছি এটা যদি শর্টে পরা যায়, মানে উইদাউট ইয়েতে জিন্সে। এই যে হ্যাঁ, উইদাউট জিন্সেই পরা যাবে। দেখো হাতটাও খুব সুন্দর, সামনেই পরি, দাঁড়াও দিয়েই পরি আপাতত। হাতটা এরকম কাটতে যাচ্ছে এরকম, এই যে এটার নিচে ওই শর্টস যে লেগিংসগুলো রয়েছে, শর্টস লেগিংস আর হান্টার দিয়ে পরলে বেশ ভালো লাগবে, সেদিকে ভালো লাগছে। এই একটা ড্রেস নিয়েছি, আর ওদিকে তো তোমাদের দেখাবো যে আজকে কতগুলো বাজার থেকে জিনিস নিয়েছি। কালকে তো যেহেতু রাস পূর্ণিমা আজকে বিকালে লাগছে, তো সেই কারণে দেখো একটু ফল এনেছিলাম, এই যে আঙুর এনেছি আর আপেল এনেছি আর মৌসুম্বি লেবু এনেছি। তো এর মধ্যে গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে। তো দেখো আমি যে গাছপালাগুলো কিনেছি তো সেইটা বসিয়ে দিয়েছি। একটা গাছ কিনেছি, এই দেখো এই অপরাজিতা গাছটা কিনেছি, এই টবটা কিনেছি, এই গাছটা দেখা যাচ্ছে না, আমি সকালবেলা তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। এই গাছটা এখান দিয়ে বসিয়েছি। আচ্ছা, একটা গাছ কিনেছি, ডালিয়া গাছ কিনেছি 3টে। ডালিয়া গাছগুলো এখান দিয়ে যে এখানে বসিয়েছি, আপাতত এখানে রেখেছি। আর একটা গাছ কিনেছি চন্দ্রমল্লিকা, সেইটা ওপরে রেখে দিয়েছি ফাঁকা টবে। তো ফাঁকা টবে এখনো বসাতে পারিনি, বসাবো। আর এখন এই ঘরটা মুছে নিচ্ছি সন্ধেবেলা, কেন সকালবেলা সময় পাই না মোছার জন্য, সেই কারণে সন্ধেবেলা মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে সন্ধ্যাবাতি দেবো আর কি। মা যতদিন না আসে ততদিন এই ঘরটা আমার দায়িত্বে, মানে মা আসলেই এই ঘরটা আর চিনতে পারবে না। আমি দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। মা আসলে এই ঘরটায় এত আগোছালো করে দেয় না, তখন মনে হয় যে এই ঘরটায় আর ঢুকতেই ইচ্ছা করে না। এ দেখো মেঝের কোনা কোনায় আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি সমস্ত দিকে। আর আমার শাশুড়ি মা যখন আসে তখন অর্ধেকটা মোছে আর অর্ধেকটা মোছেই না, মানে এই টেবিলের তলা বা মেশিনের সাইডগুলো বা ওইদিকে জুতো যেখানটা রাখি সেই সাইডগুলো একটুকু মোছে না, মানে মধ্যিখানটা কোনো রকমের নেতা দিয়ে কুলিয়ে নিয়ে চলে যায়। আর নেতা ধোয়ার যা মানে অবস্থা, নেতা ধোয়া দেখলে তোমরা মনে করবে অনেক ঘর মুছে ফেলেছে। আমি তো লাঠি দিয়ে ডান্ডা দিয়ে মুছি, কারণ আমি অত উবু হয়ে মুছতে পারি না, কারণ আমার কোমরে বা হাঁটুতে একটু পেন হয়। আমি দেখো লাঠি দিয়ে মুছেই খুব সুন্দর করে মুছতে পারি।
তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম আমার ঘরে যেহেতু পুরোটাই মার্বেল, সেই জন্য সন্ধে হয়ে গেছে বলে ঘর আর ঝাড়ু দিতে পারলাম না। সন্ধেবেলা তো ঝাড়ু দিতে নেই, তোমরা সবাই সেটা জানো। সেই জন্য আমি দেখো ঘরটা মুছেই নিচ্ছি। আর গুবলু এখানে শুয়েছিল বলে মুছতে পারছিলাম না, তো ওকে একবার বলাতেই ও সরে যায়। তো দেখো এখানে পরিষ্কার করে ঘরটা মুছে নিচ্ছি আমি, বারান্দাটাও ঠিক পরিষ্কার করে মুছে নিলাম। গিয়েছিলাম এখন আমাদের বাড়ির কাছে একটু আধার কার্ডের লিঙ্ক করাতে। আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য খুবই প্রবলেম হচ্ছে, মানে ব্যাংকের থেকে আরম্ভ করে আমার এটিএম মানে পেটিএম সমস্ত বন্ধ হয়ে গেছে। আর নাম্বারটা এখন ঠিক করাতে গেছিলাম, এই আমাদের বাড়ির কাছে একটা জায়গা আছে, ওখান থেকে সেন্ট্রাল থেকে মানে লোক আসে, লোক এসে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করে দিয়ে যায়। তো এসে গেছি, চা বানিয়েছি। আর দেখো এখানে এখন বসিয়েছি সুজিটা আমরা বেসিক্যালি দুধ দিয়েই খাই। আর এখানে বানিয়ে নিচ্ছি আজকে একটু পনির। এই দেখো পনির বের করে রেখে দিয়েছি এখানে, ঠান্ডা ফ্রিজ থেকে পনিরটা বার করে রেখে দিয়েছি। তো চাটা খেয়ে এবার আমি পনিরের সরঞ্জাম জোগাড় করতে থাকবো। এদিকে সুজিটা মোটামুটি হয়ে এসছে, এবারে সুজিটা ফুটে গেলেই আমি সুজির মধ্যে চিনি দিয়ে দেবো। আমার স্ট্যান্ডটা খুব বাজে গো, সত্যি কথা, আমি স্ট্যান্ডটা ঠিকঠাক রাখতে পারছি না। দিকটা রাখি, ভয় লাগছে যদি স্ট্যান্ডটা উল্টে গরমের মধ্যে পড়ে আমার সর্বনাশ হয়ে যাবে। এই যে এখানটা রেখেছি, চলো চিনিটা দিয়ে দিই। আগের বারে সুজি বানাতে গিয়ে এই সুজি ফুটতে ফুটতে আমার এখানে এসে পড়ে গিয়ে সুজির যে আমার হাত পর্যন্ত পুড়ে গেছে। এই দেখো ফুটতে শুরু করেছে, পটপট করে ফোটে। তো চলো, রাতে গরম গরম লুচির সাথে পনিরের তরকারি আর সুজি দিয়ে ডিনার সারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একটা বন্ধু হয়ে যেও। তো চলো আজকের মতো ভালো থাকো, সকলে সুস্থ থাকো। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।